এক ননদরে নিয়ে ভিডিও করছিলাম, যে সেখানে জিজ্ঞেস করছিলাম তাদের কাছে যে আমি ভাবি হিসেবে আসলে কেমন। হ্যাঁ, তো আপনারা অনেকেই বলছেন যে ক্যামেরার সামনে ভালো তো বলবি, ক্যামেরার সামনেই ভালো বলছে, আসলে বাস্তবে আপনার তো ভালো না। তো এই জায়গায় আমার 3 ননদ বসা আছে। হাসো না কেন, মুখ গোমরা করে আসো কেন আপা? আমরা কিন্তু আসলে একসাথে যখন থাকি তখন কিন্তু অনেক হাসি তামাশা করি। এটা কিন্তু শুধু এই যে ভিডিও করতেছি এই কারণে না, এমনিও আলাদাভাবে এর থেকেও বেশি হাসি খুশি থাকি। তো আজকে আমার 3 ননদের কাছে জিজ্ঞেস করবো, তখন কিন্তু শুধুমাত্র আমার এই ননদের কাছে জিজ্ঞেস করছিলাম যে আমি ভাবি হিসেবে কেমন। আজকে বলো ভাবি হিসেবে কেমন, এক একজন করে জিজ্ঞেস করবো। বলো কেমন? না তুমি অনেক ভালো। আমি অনেকবার এটা ক্যামেরার সামনে বলতেছো? হ্যাঁ বলতেছি, না সত্য বলতেছি। ক্যামেরার পিছনে কি খারাপ? না হ্যাঁ না ভালোই। ভালোই। এই আপা বলো, তুমি বলো কি? এক্ষেত্রে নতুন বল, লজ্জা পাইতেছে ক্যামেরার সামনে, এজন্য আসতেছে না। ভালো কি ক্যামেরার সামনে ভালো, আর ক্যামেরার পিছনে খারাপ? একটু ভালো না বেশি ভালো? খুব ভালো, সব ভালো। তাই আমার কানের দুলগুলো আরো ভালো লাগে। আমার কানের দুল আপনারা যারাই বাইদেনি বলেন না কেন বলেন, আবার অনেকে বলেন যে এতগুলো কান আমার কাছে আরো সুন্দর দেখা যায়, ভালো লাগে এটা। আপনারা অনেকে বলেন যে বাইদেনির মতন লাগে, এগুলো শ্বশুরবাড়ির লোকজন কিছু বলে না। তো আজকে তো শুনলেন যে আমার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে ননদরা কিন্তু এগুলো বেশি ফোকাস করে। তো তার মুখ থেকেই শুনলেন যে এগুলো তাদের অনেক বেশি ভালো লাগে। তো এরপর থেকে আসলে কেউ বাজে কোনো কমেন্টস করবেন না। আর এক ননদ আছে, আপা আমি কেমন? তুই খুব ভালো। বেশি ভালো না অল্প ভালো? বেশি ভালো, তুমি চতুর্দিকে ভালো আমার কাছে। দেখছেন, এখন কথা হয়েছে যে এতগুলো কথা বলার একটাই কারণ, সেটা হয়েছে শ্বশুর বাড়িতে মেয়েরা মানে বিশেষ করে ননদের কাছে কিন্তু সব ভাবিরা ভালো হইতে পারে না। আলহামদুলিল্লাহ আমি সেটা ভালো হইতে পারছি। তো বুঝতে পারছেন যে ক্যামেরার বাহিরে আমি আপনাদের চোখে যেরকম তার থেকে কয়েক গুণ বেশি ভালো হচ্ছে এই ননদদের কাছে, না পাপা?